ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প লীলা মজুমদারের লেখা পাশের বাড়ি। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প পাশের বাড়ি। ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো, স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর। তাতে আমার কিছুই এসে যাবে না। যা যা ঘটেছিল সে আমি 100 বার বলবো। আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না। বুঝলে, মার মেজমাসিরা হলেন গিয়ে বড়লোক। বালিগঞ্জে বিরাট বাড়ি, তার চারিদিকে গাছপালা, সবুজ ঘাসের লন, পাতাবাহারের সারি, মস্ত মস্ত শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর। তার সাজসজ্জা দেখে তাক লেগে যায়। তাছাড়া মেজমাসিদের ক্যায়সা চাল, হেঁটে কখনো বাড়ির বার হন না, জলটা গড়িয়ে খান না। কিন্তু কি ভালো সব টেনিস খেলেন, পিয়ানো বাজান, আর কি ভালো খাওয়া দাওয়া ওদের বাড়িতে। আসলে সেই লোভেই আজ গিয়েছিলাম, নইলে ওদের বাড়িতে এই খাকি হাফ প্যান্ট পরে আমি রামু। যাই হোক, ওদের পাশের বাড়িটার দারুণ দুর্নাম। কেউ সেখানে 25-30 বছর বাস করেনি। বাগান টাগান আগাছায় ঢাকা, দেয়ালে অশ্বত্থ গাছ, আস্তাবলে বাদুড়ের আস্তানা। দিনের বেলাতেই সব ঘুপসি অন্ধকার, স্যাঁতসেঁতে গন্ধ, আর তার ওপর সন্ধেবেলায় নাকি দোতলায় ভাঙা জানলার ধারে একজন টাগওয়ালা ভীষণ মোটা ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চেহারা নাকি অবিকল এখনকার মালিকদের ঠাকুরদাদার মতো দেখতে, অথচ সে বুড়ো তো প্রায় 50 বছর আগে মরে ঝরে সাবার, আর মালিকরা থাকে দিল্লিতে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভয়ের চোটে কেউ আর ও বাড়িমুখো হয় না। আমার কথা অবশ্যই আলাদা। আমি ভূতে টুতে বিশ্বাস করি না। রাতে একা অন্ধকারে ছাদে বেরিয়ে আসি। সত্যি কথা বলতে কি, ওই এক বেড়াল ছাড়া আমি কিছুতে ভয় পাই না। শুধু বেড়াল দেখলেই কীরকম গা শিরশির করে। যাই হোক, বিকেলে সবাই মিলে ওদের দক্ষিণের বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে মাংসের সিঙাড়া, মুরগির স্যান্ডউইচ, ক্ষীরের পান্তুয়া, গোলাপি কেক, আরও কত কী যে সাঁটালাম তার হিসেব নাই। কিন্তু তারপরেই হলো মুশকিল। কোথায় এবার গুটি গুটি বাড়ি যাব তা নয়, গান বাজনা, নাচ, কবিতা বলা শুরু হলো। হাঁপিয়ে উঠি। আর কি, শেষটায় কি না আমাকে নিয়ে টানাটানি। আমিও কিছুতেই রাজি হব না। মার মেসোমশাই আবার ঠাট্টা করে বললেন, ও গান বাজনা হলো গিয়ে মেয়েদের কাজ, আর উনি ভারী লায়ক হয়েছেন। আচ্ছা দেখি তো তুই কেমন পুরুষ বাচ্চা, যা তো দেখি একলা একলা ওই ভূতের বাড়িতে, তবেই বুঝবো কত সাহস। আর সবাই তাই শুনে হ্যাঁ হ্যাঁ করে হেসেই কুটোপুটি। শুনলে কথা, রাগে আমার গা জ্বলে গেল। উঠে বললাম, কি ভয় দেখাচ্ছ আমাকে? ভূত ফুত আমি বিশ্বাস করি না। এই দেখো গেলাম, বলেই বাগান পার হয়ে টেনে দৌড় মারলাম। 1 মিনিটে পাঁচিল টপকে ও বাড়ি। হাঁটু ঝেড়ে উঠে দাঁড়িয়েই মনে হলো ভূত না মারলেও কাজটা ভালো হয়নি। কিরকম যেন থমথমে চুপচাপ। দুষ্টু লোকেদের পক্ষেও ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয়। যাই হোক, টিটকিরি আমার কোনো কালই সহ্য হয় না, কাজেই না এসে উপায়ও ছিল না। গুটি গুটি এগুলাম। তখনও একেবারে অন্ধকার হয়নি, একটু একটু আলো রয়েছে। দেখলাম দরজা জানালা ভেঙে ঝুলে রয়েছে। শ্বেতপাথরের সাদা কালো মেঝে ফুঁড়ে বটগাছ গজিয়েছে। চারদিকে সাংঘাতিক মাকড়সার জাল। তার উপর আবার কিরম একটা হাওয়া বইতে শুরু করেছে। ভাঙা দরজা জানলা খটখট করছে, মাকড়সার জাল দুলছে। দোতলা থেকে কি অদ্ভুত সব আওয়াজ আসছে, মানুষ হাঁটার মতো, বাক্স প্যাঁটরার টানাটানি করার মতো।
অথচ মস্ত কাঠের সিঁড়িটা ভেঙে নিচে পড়ে আছে। এদিক দিয়ে ওপরে উঠবার জো নাই। চাকরদের ঘোরানো সিঁড়িও ভাঙা। মিথ্যে বলবো না, বুকটা একটু ঢিপ ঢিপ করছিল। ঘর ছেড়ে বেরিয়ে আবার বাইরে এলাম। এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার পাশেই একটা গাছ ছাটা কাঁচি হাতে একজন উড়ে মালি। হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে বাড়িটা একদম খালি নয়। জানালায় হয়তো ওকেই দেখা যায়, আঁকড়ে মাকড়ে হয়তো দোতলায় ওঠে। মালি কাছে এসে হেসে বলল, কি খোকাবাবু, ভয় পেলে নাকি? আমার নাম অধিকারী, হেতায় কাজ করি। আমি বললাম, দূর, ভয় পাবো কেন? কিসের ভয় পাবো? সে বলল, না, ভয়ের চোটে কেউ আজকাল এই পাশে আসেই না, তাই বললাম। আমি হেসে বললাম, যা, আমি ভূতটুত বিশ্বাস করি না। অধিকারী লোকটা ভারী ভালো, আমাকে সমস্ত বাড়িটা দেখালো। দুঃখ করতে লাগলো, কর্তারা আর আসে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। ঝাড় লণ্ঠনগুলো ভেঙে পড়ছে। প্রকাণ্ড প্রকাণ্ড মেহগিনি কাঠের আসবাবে সব পোকা ধরেছে। রোদে জলে মস্ত মস্ত ছবিগুলোর রং চটে যাচ্ছে। বাস্তবিক কিছুই আর বাকি নেই দেখলাম। একা একজন মালি আর কত করতে পারে? বাগানেও সব হিমালয় থেকে আনা ধুদ্র ফুলগুলোতে আর ফুল হয় না। কুরচি গাছ মরে গেছে, আম গাছে ঘুণ ধরেছে। বলতে বলতে অধিকারী কেঁদে ফেলে আর কি। কেউ দেখতেও আসে না। শেষে উঠোনের কোণে ওর নিজের ঘরে নিয়ে গেল। পরিষ্কার তকতকে দাওয়ায় বসিয়ে ডাব খাওয়ালো। ভাবছিলাম, লোকেরা যে কি ভীতুই হয়, কি দেখে যে ভূত দেখে ভেবে হাসিও পাচ্ছিল। তারার আলোয় চারদিক ফুটফুট করছিল। আমার পাশে বসে অধিকারী বলল, কেউ এ বাড়ি আসে না কেন বলো দিকিনি? সেকালে কত জাঁকজমক ছিল। গাড়িতে গাড়িতে ভিড় হয়ে থাকতো। গাড়োয়ানরা সহিসরা এখানে বসে ডাব খেত, তামাক খেত, চারদিক গমগম করত। আমি তাকে বললাম, ওরা বলে কি না এ বাড়িতে ভূত আছে, তাই ভয়ের চোটে আসে না। শুনে অধিকারী বেজায় চটে গেল। উঠে দাঁড়িয়ে বলল, ভূত? এ বাড়িতে আবার ভূত কোথায়? নিজের বাড়ির জানলায় বড়কর্তা নিজে দাঁড়ালেও লোকে ভূতের ভয় পাবে? বললেই হলো ভূত। আমি তোমাকে বলছি খোকাবাবু, 100 বছর ধরে এ বাড়ির কাজ করছি, একদিনের জন্য দেশে যাইনি, কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না। বলে একবার চারদিকে চেয়ে বলল, যাই, আমার আবার চাঁদ উঠবার পর আর থাকবার জো নেই। বলেই সে তোমরা বিশ্বাস করো আর নাই করো। লোকটা আমার চোখের সামনে মিলিয়ে গেল। দেশলাই কাঠিতে ফু দিলে আগুনটা যেমন মিলিয়ে যায়, ঠিক সেই রকম করে চারদিকে বাতাস বইতে লাগলো, দরজা জানলা দুলতে লাগলো, পূব দিকে চাঁদ উঠতে লাগলো, আর আমি ঊর্ধ্বশ্বাসে ভাঙা সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো, এখনও হাঁপাচ্ছি।